প্রিয় বন্ধুরা, আমরা আজ জানব প্রভু নিজে আমাদের কি কি প্রতিশ্রুতি দিয়েছেন। তার মধ্যে থেকে 7টা বাক্য আমি আজ তোমাদের বলবো। লুক 11 অধ্যায় 9 পদে বা মথি 7 অধ্যায় 7 পদে বলা হয়েছে, চাও, তোমাদের দেওয়া হবে, খোঁজ করো, পাবে, দরজায় ঘা দাও, তোমাদের জন্য খোলা হবে। যাত্রা পুস্তক 33 অধ্যায় 14 পদে, আমি নিজেই তোমার সঙ্গে যাব এবং তোমাকে বিশ্রাম দেব। যোহন 10 অধ্যায় 11 পদে, আমি উত্তম মেষপালক, উত্তম মেষপালক তার মেষদের জন্য নিজের জীবন দেয়। ঈশাইয় 41 অধ্যায় 13 পদে, আমি তোমার ডান হাত ধরে আছি আর তোমাকে বলছি, ভয় করো না, আমি তোমাকে সাহায্য করব। জির্মীয় 33 অধ্যায় 3 পদে, আমাকে ডাকো, আমি তোমাকে উত্তর দেব এবং এমন মহৎ ও এমন গোপন বিষয়ের কথা বলবো যা তুমি জানো না। যোহন 8 অধ্যায় 12 পদে, আমি জগতের আলো, যে আমার পথে চলে সে কখনো অন্ধকারে পা ফেলবে না, বরং জীবনের আলো পাবে। যোহন 11 অধ্যায় 25 পদে, আমি পুনরুত্থান ও জীবন, যে আমার উপর বিশ্বাস করে সে মরলেও জীবিত হবে। আসুন প্রার্থনা করি। পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিশ্রুতি দেওয়ার জন্য। একমাত্র তুমিই আমাদের ঈশ্বর, তুমি ছাড়া আমাদের কোনো ঈশ্বর নেই পিতা। তোমার উপরেই আমরা নির্ভর করে আছি। আমাদের পরিবারকে নিয়ে তোমার ডানার নিচে আশ্রয় নিয়েছি। তুমি আমাদের তোমার পালক দিয়ে ঢেকে রাখো। আমরা তোমার মেষ, তুমি আমাদের আগলে রেখো অনন্তকাল পর্যন্ত। পথ হারালে খুঁজে নিয়ে এসো পিতা। পিতা, আমাদের সব বোঝা তোমার চরণে রাখলাম। তোমার জোয়াল আমাদের উপর তুলে নিলাম। তুমি আমাদের বিশ্রাম দাও। আমাদের জীবনে ও পরিবারে যেখানে অন্ধকার আছে সেখানে আলো দাও। আমরা আর ভয় করব না, কারণ তুমিই আমাদের ডান হাত ধরে আছো। এখনও যারা তোমার গোপন বিষয়ের কথা জানে না, তাদের তা জানাও পিতা। তোমার মহৎ কাজ আমাদের দেখতে সাহায্য করো। আমরা বিশ্বাস করি, আমরা মরব না, তোমার উদ্দেশ্যে ব্যবহার হব, তাই তুমি আমাদের বাঁচিয়ে রাখবে। তোমার সুনাম রক্ষার জন্য আমাদের ন্যায় পথে চালাও পিতা। তোমার বাক্যের প্রতিজ্ঞা অনুযায়ী আমরা তোমাকে ডাকছি, তাই আমাদের উত্তর দেবে। ধন্যবাদ পিতা, তুমি প্রতিশ্রুতি দিয়েছ, তাই বিশ্বাস করলাম। এই প্রার্থনার মধ্যে দিয়ে যা যা চাইলাম তুমি তা দিলে। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাইলাম। আমেন, আমেন, আমেন।